প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে, সেখানে পেজ নম্বর 326-এ স্কুল নম্বর 1-এ যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে জীবনবিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এমসিকিউ থেকে শুরু করে বড় প্রশ্ন তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে ভিডিওটা, এবং চ্যানেল যদি নতুন হতে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এই যে পিডিএফ তোমরা পরবর্তীতে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, তাহলে এই প্রশ্ন উত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে পেয়ে যাবে সেখান থেকে। তো এখানে দেখো গ্রুপ এর মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেটা 7টা এমসিকিউ টাইপ প্রশ্ন। একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন, বায়োলজি শব্দটি প্রথম প্রণয়ন করেন, এটা হবে অপশান সি, ল্যামার্ক। এরপরে আছে যেটা দেওয়া হয়েছে উভচর উদ্ভিদ বলা হয় মস গোষ্ঠীকে। এরপরে প্রশ্ন, প্রোটিনের গঠনগত একক হলো অ্যামাইনো অ্যাসিড, অপশান এ। এরপরে আছে পদার্থ কোনটি মাইক্রো এলিমেন্ট এর উদাহরণ, তো এটা তোমরা লিখবে অপশান ডি। এবং এরপরে দেখো প্রশ্ন, অ্যান্টিজেরোথ্যালমিক ফ্যাক্টর হলো, এখান থেকে তোমাদের এটা হবে ভিটামিন এ, অর্থাৎ অপশান সি। তারপরে আছে বেমতন্তু গঠনে সাহায্যকারী কোষ অঙ্গাণুটি হলো সেন্ট্রোজোম, অপশান এ। এরপরে আছে পদার্থ কোনটি পার্শ্বস্থ ভাজক কলার উদাহরণ, পার্শ্বস্থ ভাজক কলা কি, কর্ক, ক্যাম্বিয়াম, অর্থাৎ অপশান বি। এমসিকিউ টাইপ যে 7টা প্রশ্ন সেটা হলো। এরপর বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, বলা আছে 2 দাগে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি। তো প্রথম প্রশ্ন কি, একের দাগে প্রশ্ন, ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন, লিখবে অগাস্তিন পি দা ক্যান্ডল, অগাস্তিন পি দা ক্যান্ডল। এর পরের প্রশ্ন 2 দাগে, কেঁচো কোন পর্বের প্রাণী, সেটা কি লিখবি অ্যানিলিডা, কেঁচো কোন পর্বের প্রাণী, অ্যানিলিডা পর্বের প্রাণী। নেক্সট প্রশ্ন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন কয়টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে, তাহলে কি লিখবে 3টি। নেক্সট প্রশ্ন, বায়ু কহরযুক্ত প্যারেনকাইমাকে কি বলে, এরেনকাইমা, কি বলে, এরেনকাইমা। নেক্সট দেখো যে প্রশ্নগুলো শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে কোম্বোপ্লেট ড্যাশ পর্বে দেখতে পাওয়া যায়, টিনোফোরা পর্বে দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, ড্যাশের অভাবে রিকেট রোগ হয়, তাহলে কি লিখবে ভিটামিন, রিকেট রোগ হয় কখন, ভিটামিন ডি এর অভাবে। নেক্সট প্রশ্ন, 80S রাইবোজোমের অধ একক দুটি হলো 40S এবং আর একটা কত, একটা 40X এস আর একটা কত 60S, তাহলে এটা হলো শূন্যস্থান পূরণ 3টে ছিল। এরপরে দেখো যেটা প্রশ্ন 4-এর দাগে, ঠিক বাক্যের পাশে রাইট এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। প্রথম প্রশ্ন, উত্তেজিতা জীবের একটি বৈশিষ্ট্য, এটা তোমাদের কি হবে, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, কোষের সমষ্টিকে অঙ্গ বলে, এটা ভুল বলা হয়েছে। 5-এর দাগে দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে, এখানে এ স্তম্ভ এবং একদিকে বি স্তম্ভ দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, মোনেরা, এটা মোনেরা তোমাদের মিলবে কি, বি এর সাথে। পেপটাইডো গ্লাইক্যান, এরপরে প্রতিবর্ত ক্রিয়া, এটা তোমাদের মিলবে সুষুম্নাকাণ্ড। সমাঙ্গদেহী উদ্ভিদ, এটা হবে শৈবাল। স্ক্লেরাইড, এটা হবে প্রস্তর কোষ। তাহলে এগুলো আমরা মিলিয়ে নিলাম এভাবে, এ স্তম্ভ বি স্তম্ভ। এরপরে যেগুলো আছে দেখো বিভাগ গ, সেখানে যে 6টা প্রশ্ন আছে 2 নম্বর করে 12 নম্বর দেওয়া আছে, এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো। এগুলো পিডিএফ তোমরা পেয়ে যাবে পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, সেখানে যুক্ত হয়ে যাও। প্রথম প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো, মাইক্রোস্ফিয়ার কি, মাইক্রোস্ফিয়ার কাকে বলে, এর তোমরা লিখবে। এরপরে একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে প্রদত্ত বিষয়ের পার্থক্য লেখো, বীজপত্র এবং পাতার শিরাবিন্যাস, এ দুটোর উপর ভিত্তি করে পার্থক্য লিখতে হবে। তো একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী বীজপত্র এবং শিরাবিন্যাসের উপর ভিত্তি করে দুটো পার্থক্য লিখে দেবে। এরপরে প্রশ্ন, একাইনোডার্মাটা পর্বের 2টি বৈশিষ্ট্য লেখো, দেহ সংগঠন এবং কঙ্কাল, এই দুটো বৈশিষ্ট্য, এবং বাহু, তারপরে জীবদেহে জলের
বাহু এই অবধি তোমরা লিখে দেবে। এই তিনটে বৈশিষ্ট্য লেখা আছে, যে কোনো দুটো লিখে দেবে। তারপর 4 দাগের প্রশ্নে কী বলা আছে, জীবদেহে জলের ভূমিকা আলোচনা করো। এরা দেখো, জীবদেহে জলের দুটি গুরুত্ব হলো, এই দুটো গুরুত্ব দেবে। প্রতিটি জীবদেহে প্রায় 60 থেকে 90% হলো জল। জল প্রোটোপ্লাজমকে সজীব ও সক্রিয় রাখে, এবং এর পরের পার্টটা লিখবে, দ্বিতীয় পয়েন্টটা লিখে দেবে, দুটো গুরুত্ব লিখে দেবে। তারপরে যেটা আছে সেটা হলো কি, কোষ পর্দার দুটি কাজ লেখো। কোষ পর্দার আকৃতি প্রদান একটা কাজ, প্রভাগ ভেদ্য পর্দা, কোষীয় অঙ্গাণু সৃষ্টি, সংযোগ স্থাপন, শোষণ, এগুলো হচ্ছে কাজ। তো এর মধ্যে যে কোনো দুটি লিখলেই হবে। যোগ করা দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো। একটা, দুটো, এটা দেওয়া 3টে, 4 এবং 5টা দেওয়া আছে, যে কোনো দুটো লিখলেই চলবে। ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণ কী কী? তো স্কার্বি রোগ হয়, স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, রক্তাল্পতা ও শারীরিক দুর্বলতা দেখা যায়, এগুলো লিখবে। যকৃতের কাজগুলি লেখো। যকৃতের কাজ পাচকরস ক্ষরণ ও পরিপাক, বিপাক, রেচন এবং অনাক্রমতা ইত্যাদি পয়েন্টগুলো দেওয়া আছে, তোমরা লিখে দেবে যকৃতের কাজের মধ্যে। এরপরে দেখো বিভাগ ঘ, সেখানে যে প্রশ্নগুলো আছে, প্রত্যেকটা প্রশ্ন আছে আমাদের কি 5 নম্বর করে দুটো প্রশ্ন উত্তর করতে হবে। এই প্রশ্নগুলো নেক্সট পেজে আলোচনা করবো আমরা। দেখো, প্রথম প্রশ্ন কী ছিল, একটি নিউক্লিয়াসের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। দেখো, নিউক্লিয়াস তোমরা আঁকবে, এটা নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা এটা, নিউক্লিয় চালিকা কোনটা এটা, এবং এই যে ফাঁকা এই অংশটা কি নিউক্লিয় প্লাজমা, এবং এই অংশটা কি নিউক্লিয় ছিদ্র। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা দেওয়া আছে, যে কোনো 4টে অংশ চিহ্নিত করলেই হতো। এর পরের প্রশ্ন ছিল অথবা দিয়ে প্রশ্ন, একটি মাইটোকন্ড্রিয়ার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টে অংশ চিহ্নিত করো। তো বই থেকে তোমরা এগুলো পেয়ে যাবে, এগুলো দেখো অংশ চিহ্নিত করা আছে, বই থেকেও দেখে নিতে পারবে। নেক্সট প্রশ্ন, দ্বিপদ নামকরণের যে কোনো 3টি নিয়ম উল্লেখ করো। তো এখানে দেখো এই যে 4টে নিয়ম আছে, যে কোনো দুটোই নিয়ম লিখলে হবে। এরপরে পার্ট ছিল 2 নম্বর আছে, মনেরা ও প্রতিষ্ঠার মধ্যে দুটি পার্থক্য লেখো। তো মনেরা এবং প্রতিষ্ঠার মধ্যে দুটো পার্থক্য লিখে দেবে। আচ্ছা, এই যে এটা লিখবে রাজ্য প্রতিষ্ঠা, এখানে লেখা হয়নি প্রতিষ্ঠা, ঠিক আছে। পরের প্রশ্ন অথবা দিয়েছিল উদাহরণসহ আথ্রাপোডা পর্বের 3টি বৈশিষ্ট্য লেখো। তো আথ্রাপোডা পর্বের বৈশিষ্ট্য লেখা যায় 5টা, যে কোনো দুটো লিখবে, যে কোনো 3টে লিখলেই হবে। এবং নোটোকট কাকে বলে, নোটোকট কাকে বলে তোমরা এই অবধি লিখে দেবে, তাহলে হবে নোটোকট কাকে বলে। তো তাহলে দেখো, এখানে আমাদের এই সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের 1 নম্বর স্কুলে ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম আজকে। প্রথম যে পর্যায়ক্রমিক মূল্যায়ন ফার্স্ট সামেটিভের জন্য। তোমাদের যদি সামান্যতম উপকার আসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলো প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।